नमस्कार बंधुरा आजकेर क्लासे आमरा 2026 साले पश्चिमबंगे आईसीडीएस अंगनवाड़ी कर्मी एवं आईसीडीएस अंगनवाड़ी सहायिकार परीक्षार जन्य अत्यंत गुरुत्वपूर्ण कम्पिউটার থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কম্পিউটার থেকে যে প্রশ্নগুলি বারবার আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার পরীক্ষাতে ঘুরে ফিরে আসে এবং 2026 সালের জন্য একদম টার্গেটেড প্রশ্ন, সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার 4 নম্বর ক্লাস। এর আগে আমরা 3টি ক্লাস করে নিয়েছি, তোমরা প্রত্যেকেই জানো। দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, যে প্রশ্নটি কম্পিউটার থেকে বারবার ঘুরে ফিরে আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার পরীক্ষাতে আসে, যে কম্পিউটার প্রোগ্রামিং এ কোনো ত্রুটিকে বলা হয় কি? কম্পিউটারের প্রোগ্রামিং এর কোনো ত্রুটিকে বলা হয় কি? দেখো অপশন দেখতে পাচ্ছ এখানে, যার মধ্যে সঠিক উত্তর হচ্ছে বাগ। এ দেখো বিইউজি, বাগ বলা হয় কম্পিউটার প্রোগ্রামিং এ কোনো ত্রুটি হলে। ঠিক আছে, প্রোগ্রাম লেখার সময় যে ভুল বা ত্রুটি ঘটে তাকে বাগ বলা হয় এবং এই ত্রুটি ঠিক করার প্রক্রিয়াকে বলা হয় ডিবাগিং। ঠিক আছে, ত্রুটিকে বলা হয় বাগ এবং সেই ত্রুটিকে ঠিক করার প্রক্রিয়াকে বলা হয় ডিবাগিং। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা যারা যারা আজকের ক্লাসে আমাদের প্রথমে এসছো আমাদের ক্লাসে, তারা প্রত্যেককে অবশ্যই ফলো করে রাখবে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট প্লাস ফ্রি ক্লাস পাওয়ার জন্য। পাশাপাশি তোমরা প্রত্যেককে একটু ক্লাসটিকে লাইক করে শেয়ার করে দেবে এবং কমেন্টে জানাবে কারা কারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং কারা কারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ। 2 নম্বর প্রশ্ন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা হয়েছে নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস নয়? একদম এতটা ইম্পর্টেন্ট যে আমাদের পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে এই প্রশ্নটি আসে, যে কোনটি ইনপুট ডিভাইস নয়। কম্পিউটার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ যে প্রিন্টার ইনপুট ডিভাইস নয়, বাদবাকি 3টি কিন্তু ইনপুট ডিভাইস। ঠিক আছে, প্রিন্টার একটি আউটপুট ডিভাইস, কারণ এটি তথ্য কাগজে ছাপাই এবং কিবোর্ড, স্ক্যানার এবং মাউস যে অপশনগুলি রয়েছে সেগুলি সব হচ্ছে ইনপুট ডিভাইস। ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা 2026 সালের জন্য যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার প্রিপারেশন নিচ্ছ, তোমরা চাইলে আমাদের কাছ থেকে পেড ব্যাচ নিতে পারো। নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ক্লাস করতে পারবে, মক টেস্ট পাবে, পিডিএফ পাবে, ট্যাক্স পাবে, সমস্ত কিছু নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে পারবে তোমরা। যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা 2026-এর নতুন ব্যাচ আমরা শুরু করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ব্যাচ নিতে পারো। 9647151708 স্ক্রিনের যে নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারে তোমরা প্রথমে জাস্ট আইসিডিএস লিখে পাঠাও। আইসিডিএস লিখে পাঠালে আমাদের কোচিংয়ের 2টো ক্লাস তোমাদেরকে ফ্রিতে দেবো, দেখো। তারপরে যদি ভালো লাগে তারপরে তোমরা কিন্তু জয়েন করবে। যেখানে রেকর্ডেড ক্লাস পাবে, যে কোনো সময় তুমি যখন টাইম পাবে তখন ক্লাসগুলো দেখতে পারবে। ক্লাস শেষে ক্লাসের ট্যাক্স পাবে, পিডিএফ পাবে, মক টেস্ট পাবে, সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা। আমাদের নতুন ব্যাচ স্টার্ট হয়ে গেছে। এই নাম্বারে আইসিডিএস লিখে পাঠিয়ে প্রথমে 2টো ক্লাস দেখে তোমরা কিন্তু ব্যাচে জয়েন করতে পারো। এরপর দেখো 3 নম্বর প্রশ্নটি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলা হয়েছে যে কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, এটি হলো একটি কি? দেখো এখানে 4টি অপশন রয়েছে। তো এটি কি? দেখো এটি একটি সম্পূর্ণ ইন্টারনেটের ঠিকানা, ইউআরএল, যা একটি নির্দিষ্ট ওয়েবসাইটকে নির্দেশ করে। তাহলে এটির সঠিক উত্তর হয়ে যাবে ওয়েবসাইট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি হচ্ছে একটা ওয়েবসাইট। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখি। দেখো বলা হয়েছে যে ডিবিএমএস হলো কি? ডিবিএমএস এর ফুল ফর্ম কি সেটি বলা হয়েছে এখানে। তো দেখো ডিবিএমএস হলো এমন সফটওয়্যার বা ডেটাবেস তৈরি। ডিবিএমএস হলো এমন সফটওয়্যার যা ডেটাবেস তৈরি, সংরক্ষণ এবং নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবং এটার যে ফুল ফর্ম সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অপশন বিতে আছে দেখো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কম্পিউটারে কিছু টাইপ করলে তা সঠিক করে দেওয়ার ওয়ার্ড ফাংশনকে বলে কি? অর্থাৎ ভুল যদি বানান যদি ভুল করো সেটিকে ঠিক করে দেয়, সেটাকে কি বলে? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অটো কারেক্ট, বা স্বয়ং সক্রিয়ভাবে বানান বা টাইপের ভুল ঠিক করে দেওয়া, অটো কারেক্ট। ঠিক আছে, দেখো এখানে অপশন সিতে রয়েছে অটো কারেক্ট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ডিফল্ট রূপে কম্পিউটারে কোন ডকুমেন্ট কি রূপে প্রিন্ট হয়? কোনো ডকুমেন্ট কি রূপে প্রিন্ট হয় ডিফল্ট রূপে? দেখো সঠিক উত্তর হবে আমাদের এখানে, দেখো সাধারণতভাবে ডকুমেন্ট এখানে কিন্তু পোর্ট্রেট বা লম্বালম্বি আকারে প্রিন্ট হয়, এটি ডিফল্ট সেটিং হয়ে থাকে। ঠিক আছে, এটিকে চেঞ্জ করতে হয় আমাদেরকে পরে। তাহলে এখানে অপশন বিতে আছে, দেখো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভূগোল থেকেও চলে আসতে পারে কিংবা
কম্পিউটার থেকেও আসতে পারে। যে কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত? সঠিক উত্তর কি হবে? দেখো সিলিকন ভ্যালি বিখ্যাত প্রযুক্তি ও সফটওয়্যার কোম্পানিগুলির কেন্দ্র হিসাবে পরিচিত। তাহলে এটা কি হবে? কম্পিউটারের সফটওয়্যার, অপশন সি। দেখো এখানে সিলিকন ভ্যালি বিখ্যাত হচ্ছে কম্পিউটার সফটওয়্যারের জন্য, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে নিম্নলিখিত কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? দেখো বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। কারণ কি? কারণ বেঙ্গালুর ভারতের সব থেকে বেশি আইটি কোম্পানি রয়েছে, তাই একে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বেঙ্গালুর। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, তোমাদের প্রত্যেকের পরিচিত একটা প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে TRRR এর পুরো নাম কি? 2022-23-24 দিকে যে পরীক্ষা হয়েছে ICDS অঙ্গনওয়াড়ি, সেখানে বেশিরভাগ পরীক্ষাতেই কিন্তু আমাদের এটা এসছে যে TRRR এর ফুল ফর্ম কি। তো সঠিক উত্তর কি হবে? দেখো TRRR এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড উইড ওয়েব। দেখো অপশন ডিতে আছে, দেখো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। TRRR হলো ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত ওয়েব পেজগুলোর একটি বিশাল নেটওয়ার্ক। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে ল্যান কথাটির সম্পূর্ণ নাম কি? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার আমাদের পরীক্ষাতে আসে। তো ল্যান কথার সম্পূর্ণ নাম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। অপশন বিতে আছে, দেখো লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান হলো একটি ছোট এলাকায় বা বাড়ি বা অফিস বা স্কুলে, ছোট এলাকার যে বাড়ি, অফিস বা স্কুল, এদের মধ্যে কম্পিউটার সংযোগের নেটওয়ার্ক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন বলা হয়েছে CPU এর সম্পূর্ণ রূপ কি? অর্থাৎ CPU এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে এবং কম্পিউটার থেকেও একটা দুটো কিন্তু আসবেই, ঠিক আছে। দেখো CPU অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আমরা প্রত্যেকেই জানি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। CPU কম্পিউটারের প্রধান অংশ, যা সমস্ত হিসাব ও নির্দেশ নিয়ন্ত্রণ করে। CPU হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি? কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি? তো দেখো মডেম টেলিফোন লাইনের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে সাহায্য করে। এখানে অপশন বি হয়ে যাবে, মোডেম, ঠিক আছে। তোমরা প্রত্যেকেই জানো এটা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ হলো কি? কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এখানে দেখো উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম যা কম্পিউটার পরিচালনা করে, তাই না? এবং এটা একটা সফটওয়্যার। অপশন এ দেখো সফটওয়্যার। কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ হচ্ছে সফটওয়্যার এবং এটা একটা অপারেটিং সিস্টেম, ঠিক আছে। অনেক সময় চলে আসে যে উইন্ডোজ কি, নিচে অপারেটিং সিস্টেম কিন্তু অপশন থাকে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। 14 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ভাইরাস এক ধরনের সফটওয়্যার যা মূলত নষ্ট করে কি? এদের মধ্যে কোনটি নষ্ট করে ভাইরাস? দেখো এখানে প্রোগ্রামটা সঠিক উত্তর হবে, কিন্তু এখানে তথ্যটাও কিন্তু হয়ে যাবে। দুটো উত্তরই কিন্তু এখানে ঠিক হবে, ঠিক আছে। এই দুটো উত্তর তোমরা পরীক্ষাতে দেখতে পাবে না, সম্ভবত দেখতে পেলে এখানে 4 নম্বরে দেওয়া থাকবে এ এবং সি উভয় ঠিক। তথ্যও নষ্ট করে এবং প্রোগ্রামও নষ্ট করে ভাইরাস, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। 15 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে সুপার কম্পিউটার প্রধানত ব্যবহৃত হয় কোন কাজে? দেখো এখানে 4টি অপশন রয়েছে। তো দেখো সুপার কম্পিউটার বড় আকারের গণনা, ডেটা প্রসেসিং ও বৈজ্ঞানিক গবেষণা সব ক্ষেত্রেই কিন্তু ব্যবহৃত হয়, বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এখানে যতগুলি কাজ বলা হয়েছে প্রত্যেকটি কাজে সুপার কম্পিউটার ব্যবহৃত হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। চলো 16 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কোন ধরনের ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ব্যবস্থায় বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এবং ক্ষমতা যোগ করা যায়? দেখো 4টি অপশন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, যার সঠিক উত্তর কি হবে? দেখো এক্সপেনশন স্লটের মাধ্যমে নতুন হার্ডওয়্যার যেমন গ্রাফিক্স কার্ড, তারপর সাউন্ড কার্ড ইত্যাদি যোগ করা যায়। এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এক্সপেনশন স্লট ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলা হচ্ছে কম্পিউটারের জনক হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে বারবার কমন আসে আমাদের এই প্রশ্নটি, যে কম্পিউটারের জনক কে? তো কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। প্রথম যান্ত্রিক কম্পিউটার অর্থাৎ যান্ত্রিক কম্পিউটার আর কি ধারণা দেন।
এবং তাকেই বলা হয় কম্পিউটারের জনক, চার্লস ব্যাবেজ। অবশ্যই মনে রাখবে তোমরা, কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের জন্য। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক। চলো 18 নম্বর প্রশ্ন দেখি। বলা হয়েছে HTML কোডিংয়ের সঙ্গে সম্পর্কিত কোনটি? HTML কোডিং, HTML কোড সহজভাবে লেখার জন্য সাধারণত নোটপ্যাড ব্যবহার করা হয়। HTML কোড সহজভাবে লেখার জন্য সাধারণত নোটপ্যাড ব্যবহার করা হয়, তাহলে এটা নোটপ্যাডের সঙ্গে সম্পর্কিত, অপশন এ। চলো নেক্সট 19 নম্বর কোশ্চেন দেখি। বলা হয়েছে নিম্নলিখিত কোন শব্দটি ইন্টারনেটের সঙ্গে জড়িত? দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ www, তারপরে HTTP, ইমেল সবগুলোই কিন্তু ইন্টারনেটের গুরুত্বপূর্ণ অংশ, তাহলে এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার সবগুলো। চলো 20 নম্বর প্রশ্ন দেখি। 20 নম্বর প্রশ্নতে বলা হয়েছে দেখো যে পার্সোনাল কম্পিউটারে ব্যবহৃত নিম্নলিখিত কোন বোতাম গতানুগতিক টাইপরাইটারে কিপ্যাডে থাকে না? অপশন সি এন্টার। তোমরা প্রত্যেকে জানো এন্টার থাকে না, এন্টার ইজ দ্য রাইট অ্যান্সার। এন্টারের পরিবর্তে কি থাকে? সেখানে থাকে রিটার্ন লেভার, তাই না? রিটার্ন লেভার, অপশন এখানে দেখো সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি। বন্ধুরা যারা যারা ICDS অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবে। পরবর্তী ক্লাস এবং আপডেটগুলি তোমরা পেয়ে যাবে আমাদের এখান থেকে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যত বেশি লাইক কমেন্ট শেয়ার আসবে তত বেশি বেশি ফ্রি ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো। এবং 2026 সালে নতুন ব্যাচ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তোমরা যদি জয়েন করতে চাইছো ICDS অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য, ভালো করে প্রিপারেশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ICDS লিখে হোয়াটসঅ্যাপে পাঠাও। তোমাদেরকে দুটো ডেমো ক্লাস দেবো, দেখো বাদবাকি ডিটেলস ওখানে লেখা আছে। তারপর যদি ভালো লাগে তোমরা কিন্তু পেমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে, যেখানে তোমরা ক্লাস, মক টেস্ট, সমস্ত কিছু একদম পরীক্ষা পর্যন্ত ফুল প্রিপারেশন পেয়ে যাবে আমাদের কাছ থেকে। ক্লাসটি এতক্ষণ দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।